কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে এস সোহান ও ভোলা থেকে ছোটন সাহা। প্রথমেই যাচ্ছি বাগেরহাটে। সোহান, কি পরিমাণ চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা রয়েছে আর দাম কেমন, বিস্তারিত জানাবেন। বাগেরহাটে প্রতি বছরের মতো এবছরও কিন্তু চামড়া সংগ্রহ করা হয়েছে। মৌসুমী ব্যবসায়ী এবং যারা পেশাদার ব্যবসায়ী দুই পক্ষই চামড়া সংগ্রহ করেছে। বাগেরহাটের সব থেকে বড় যে চামড়া ব্যবসায়ী আব্দুল সালামের যে চামড়ার গুডাউন, সেখানে আমরা এসেছি। তিনি ১,৫০০ থেকে ২,০০০ চামড়া সংগ্রহ করেছেন। তবে এবছর দাম অনেক কম, ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত তারা চামড়া কিনেছেন। তবে চামড়ার চাহিদা খুবই কম। বিগত বছরগুলোতে দেখা যায় যে চামড়া ক্রয়ের আগেই ট্যানারির মালিক বা ট্যানারির পক্ষ থেকে যোগাযোগ করা হয় চামড়া ক্রয়ের জন্য। তবে এবছর কিন্তু সেই বিষয়টি হয়নি। আমরা কিছু মৌসুমী ব্যবসায়ী এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা চামড়া সংগ্রহ করলেও ট্যানারির পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি এবং অনেকেই ট্যানারিতে চামড়ার দামের চুক্তি ছাড়াই তারা চামড়া পাঠিয়ে দিয়েছে। সরই মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তারা ৪ শতাধিক চামড়া সংগ্রহ করেছিল এবং কেউ চামড়া কিনতে না আসায় তারা ট্যানারির সাথে যোগাযোগ করে তারা চামড়া পাঠিয়ে দিয়েছেন ঢাকাতে এবং সেখান থেকে ট্যানারি কর্তৃপক্ষ তাদের পছন্দ অনুযায়ী দাম দেবেন এবং সেই দামেই তাদের কিনতে হবে। আমাদের সাথে বাগেরহাটের একজন চামড়া ব্যবসায়ী রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। এবছর চামড়া সংগ্রহ কেমন এবং চামড়ার দাম কেমন দিচ্ছেন আপনারা? চামড়া গত বছরের তুলনায় কম, আমিও কিনেছি কম, কারণ এখনো পর্যন্ত চামড়ার আসলে কিছু বোঝা যায় না। প্রত্যেক বছরের ন্যায় কিনি, হাতেরও কিছু মাল হয়, সেইভাবেই চলতেছে। সামনে কি হবে তা জানি না। চামড়া তিনি কিনেছেন, তবে কেমন দাম পাবেন বা কেমন ব্যবসা হবে সেই বিষয়টা নিয়ে তার মধ্যে শঙ্কা রয়েছে। এভাবে চলতে থাকলে চামড়া আর ব্যবসা ধ্বংস হয়ে যাবে এবং মৌসুমী ব্যবসায়ীরা এই সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেবে বলে জানিয়েছেন আমাদেরকে ব্যবসায়ীরা। বাগেরহাট থেকে এই ছিল চামড়া সংরক্ষণ ও চামড়া ব্যবসার সর্বশেষ খবর। আমরা চলে যাব ভোলায়। ভোলায় আমাদের সহকর্মী ছোটন সাহা রয়েছে। ছোটন, জানাবেন ভোলায় কোরবানির গরুর চামড়ার সংগ্রহ ও সংরক্ষণের কি অবস্থা রয়েছে? ধন্যবাদ। ভোলায় কিন্তু এবছর ৯০,০০০ চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এবছর কোরবানি ৯০,০০০ কোরবানি করা হয়েছে গরু এবং ছাগল, তো সেই হিসেবে ৯০,০০০ চামড়াই কিন্তু লক্ষ্যমাত্রা বলা যায়। তবে বেসরকারি হিসেবে এই চামড়ার সংখ্যা কিন্তু আরও অত্যাধিক বেশি এবং গতকালকে ঈদের দিন থেকে কিন্তু আড়তদাররা এবং ব্যবসায়ীরা কিন্তু চামড়া সংরক্ষণ কাজ শুরু করেছেন এবং লবণ দিয়ে সেই সংরক্ষণ কাজ তারা করছেন এবং ব্যবসায়ীরা বলছিলেন যে মৌসুমি ব্যবসায়ীদের কারণে তারা এবার কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবেন, এমনটি আশঙ্কা তারা করছেন। কারণ মৌসুমি যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু গ্রামগঞ্জে থেকে চামড়া সংগ্রহ করছেন এবং এই গ্রামগঞ্জ থেকে চামড়া বেশি মূল্যে তারা সংগ্রহ করার কারণে তাদেরও বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে এবং তারা আশঙ্কা করছেন সরকার কর্তৃক যে নির্ধারণ করা হয়েছে সেটি নিয়েও তারা আশঙ্কা করছেন লোকসানের। তো আমরা একজন চামড়া ব্যবসায়ীর সাথে কথা বলবো, আড়তদারের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো এই মুহূর্তে যে অবস্থা চামড়ার দরদাম, আপনাদের লাভ বা লোকসান কি হবে বলে আমরা আশা করছেন? চলে তো লাভ চিন্তা করি আমি, কিন্তু আপনি মৌসুম ব্যবসায়ীরা ক্ষতি করে বেশিরভাগ আমাকে বস্তু রাখলে কিনে গ্রামাঞ্চলে বেশি দাম দেওয়া, তাতে কিনতে পারি না, আমরাও বাড়ায় কিনতে হয়, তাতে আমরা একটু ভয়ের ভিতরে থাকি আর। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে চামড়ার যে এই মুহূর্তে যে দর, প্রতি পিস চামড়া কিন্তু এদের আড়তদারকে সংগ্রহ করতে হচ্ছে কিন্তু
700 থেকে 800 টাকা এবং এর মধ্যে রয়েছে পরিবহন খরচ এবং শ্রমিক খরচ। সব মিলিয়ে ঢাকার যে ট্যানারি মালিকগণ আছেন তাদের কাছ হাতে এই চামড়া পৌঁছাতে গিয়ে দরদাম আরও অনেক গুণ বেড়ে যাবে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা আড়তদাররা আশঙ্কা করছেন তাদের এবছর যে অবস্থা, যদিও গত বছরের তুলনায় এবছর তাদের বেশি আগ্রহ ছিল চামড়ার দরদাম নিয়ে, সে নিয়ে তারা অনেকটা শঙ্কিত রয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলার বাজারে যে চামড়া সংরক্ষণের নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে ইশিকা। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। চামড়া সংগ্রহ সংরক্ষণ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে।